গৌরনদীতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে একযোগে ২৫০০ গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে জলবায়ু প্রভাবের কারণে অতিবৃষ্টি হচ্ছে। দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার সেটা নেই। তিনি জানান, সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করবে সরকার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে গেছেন। সেই কর্মসূচি আবারও বাস্তবায়ন করছে বিএনপি সরকার। তারেক রহমান বলেন, এলাকা ও দেশ সুন্দর করতে গাছ রোপণ ও যত্ন নিতে হবে। পরে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। ৪১ লাখ পরিবার এই কার্ড পাবেন। আগামী ৫ বছরে নির্ধারিত সব পরিবার ফ্যামিলি কার্ড পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী। ২০ কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছিলেন, আমরাও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই, এবং ইনশাআল্লাহ আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা আমরা রোপণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আজ আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, আমাদের বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে বরিশালের গৌরনদীতে যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ, সেই কর্মসূচি শেষ করে তিনি বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সরকারি যে কর্মসূচি আমাদের হাতে এসেছে সেখানে বলা হয়েছে যে বেলা 12:30টায় বরিশাল নগরীর কীর্তনখোলার তীরে যে সাগরদী খাল রয়েছে 30 গোডাউন সংলগ্ন, সেই খালের তীরে তিনি বৃক্ষরোপণ করবেন। এবং এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে গৌরনদী থেকে বরিশাল শহরের দূরত্ব যে সেক্ষেত্রে ঘণ্টাখানেকের মধ্যেই তিনি এই জায়গাটিতে পৌঁছাবেন। এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে তিনি নারিকেল গাছ, নিম গাছ সহ বেশ কয়েকটি গাছের চারা রোপণ করবেন। এবং এখানের কর্মসূচি শেষে বেলা 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তাদের সাথে তিনি মতবিনিময় করবেন এবং সেখানে তারা নেতাকর্মীদের কথা শুনবেন। কারণ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান এই প্রথমবারের মতো বরিশাল সফর করছেন। এবং এছাড়া কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দক্ষিণাঞ্চলবাসীর নানা দাবি দাবা রয়েছে। এর মধ্যে প্রধান দাবির মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, একটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সাধারণ মানুষ কিন্তু সেসব ব্যানার নিয়ে আমরা দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। প্রভি, ধন্যবাদ কাউসার আপনাকে।